নাটকবাজ পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করে দিল, বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে ধ্বংস করে দিল। এখন তো পাকিস্তান ভারতের সাথে 15 ফেব্রুয়ারি ওই ম্যাচটি খেলবে। তাহলে কেন নাটক করলো পাকিস্তান? পাকিস্তানের উদ্দেশ্য কি ছিল? বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করে দেয়া, বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দেয়া, নাকি অন্য কোনো ব্যাপার স্যাপার ছিল? পাকিস্তান কি আসলেই ভারতের সাথে ম্যাচটি খেলবে? তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, যখন বাংলাদেশ বলল বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ 2026 খেলবে না, তখন পাকিস্তান বলেছিল বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, তখন মনে হচ্ছিল পাকিস্তান বাংলাদেশের পক্ষেই রয়েছে। তারপর পাকিস্তান দল ঘোষণা করলো, তখন মনে হচ্ছিল পাকিস্তান বাংলাদেশের পক্ষে নেই, তারা টি-20 বিশ্বকাপ 2026 খেলবে। তারপরে পাকিস্তান বলল আমরা দল ঘোষণা করে দিয়েছি, কিন্তু আমরা বিশ্বকাপ 2026 খেলবো না। পরবর্তীতে পাকিস্তান আবার জানালো তারা বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের সাথে ম্যাচটি খেলবে না, এবং পাকিস্তান যে কয়টি ম্যাচ জয় লাভ করবে ওই ম্যাচগুলো বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিবে, এবং বাংলাদেশের প্রতিবাদে, বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি যে অন্যায় করেছে তার প্রতিবাদে পাকিস্তান একটি বেশ পরিধান করে মাঠে নামে। এইসব সান্ত্বনা দিয়েছিল পাকিস্তান। পাকিস্তান একটি ম্যাচ জয় লাভ করেছে। পাকিস্তান কি কোনো বেশ পরিধান করে মাঠে নেমেছিল? পাকিস্তান কি ওই ম্যাচটি বাংলাদেশের জন্য উৎসর্গ করেছে? করেনি। অর্থাৎ পাকিস্তান যে বাংলাদেশকে নিয়ে খেলা করতেছে, মজা নিতেছে, তারা যে বাংলাদেশকে কেন্দ্র করে আইসিসির কাছ থেকে কিছু চাইতেছে, এটা কিন্তু পরিষ্কার, এটা কিন্তু নিশ্চিত। এখন আবার পাকিস্তান বলতেছে তারা ভারতের সাথে ম্যাচটি খেলবে, তাদের 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত যদি আইসিসি মানে তাহলে তারা ভারতের সাথে ম্যাচটি খেলবে। আইসিসি কি এই 4টি শর্ত মানতে পারবে? পাকিস্তান আইসিসি কে কি 4টি শর্ত দিল তা নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব। 1 নম্বর শর্ত, পাকিস্তানের সাথে যাতে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলে, এটা নিশ্চিত করতে হবে আইসিসির। আইসিসি কি এটা নিশ্চিত করতে পারবে ভারত কি পাকিস্তানের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে? এর কোনো সম্ভাবনা রয়েছে? নেই। ভারত পাকিস্তানের সাথে কোনোভাবে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, এটা মোটামুটি নিশ্চিত, এবং এক্ষেত্রে আইসিসি ভারতের উপর কোনো জোর করতে পারবে না, এটাও নিশ্চিত। অর্থাৎ 1 নম্বর শর্ত আইসিসি মানতে পারবে না, এটা মানা সম্ভব নয়। 2 নম্বর শর্ত, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসি হতে যে লাভাংশ পায় ওইটা বৃদ্ধি করতে হবে। এটা আইসিসির পক্ষে সম্ভব, এবং আইসিসি এটা বৃদ্ধি করবে, এটাও বলা যায়। সেটা স্বল্প পরিমাণেও হতে পারে, কিন্তু আইসিসি সেটা বৃদ্ধি করবে। অর্থাৎ 2 নম্বর শর্ত মানতেছে আইসিসি। 3 নম্বর শর্ত, টি-20 বিশ্বকাপ 2026 বাংলাদেশ খেলতে পারেনি, বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করেছে। এক্ষেত্রে বাংলাদেশের একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ দিতে হবে আইসিসির, এটা আইসিসি দিবে বলেছে। অর্থাৎ 3 নম্বর শর্ত পূরণ হলো। 4 নম্বর শর্ত, দেখেন, ভারতের মাটিতে যেমন
আইসিসি টুর্নামেন্ট, বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন ট্রফি এইসব হয় পাকিস্তানের মাটিতেও। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি এইসব হতে হবে, এশিয়া কাপ এইসব হতে হবে। যদি আইসিসি এটা খুব শীঘ্রই করে তাহলে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি খেলবে। দেখেন 4 নম্বর শর্ত, আইসিসি মানতেও পারে নাও মানতে পারে, সেটা আইসিসির ব্যাপার। কিন্তু আইসিসি 1 নম্বর শর্ত মানবে না, 2 নম্বর শর্ত মানবে, 3 নম্বর শর্ত মানবে, 4 নম্বর শর্ত মানলেও মানতে পারে, না মানলেও নাও মানতে পারে। তাহলে কি পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি খেলবে না? দেখেন আইসিসি যদি একটি শর্ত নাও মানে তারপরেও পাকিস্তান ভারতের সাথে এই ম্যাচটি খেলবে, এ নিয়ে কোনো সংশয় বা কোনো সন্দেহ নেই। পাকিস্তান জানে আইসিসি যে কোনো উপায় পাকিস্তানকে রাজি করাবে, এই কারণেই পাকিস্তানের ক্রিকেট বোর্ড এই নাটকটা করেছে। যদি তারা এখান থেকে কোনো সুযোগ সুবিধা পায় তাহলে তো এটা তাদেরই লাভ, তাই না? কিন্তু এখান থেকে পাকিস্তানের কোনো লস হবে না। পাকিস্তান এই ম্যাচটি কোনোভাবে বয়কট করবে না, একেবারে শেষ পর্যন্ত তারা নাটক করে যেত। যেহেতু আইসিসি কিছু কিছু বিষয় মেনে নিবে, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এই 2টি পয়েন্ট মেনে নিবে, তাই পাকিস্তানের ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের সাথে ম্যাচটি খেলবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।